এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা অবাঞ্ছিত। কেননা এই মাসমারার যিনি স্বীকৃত, অর্থাৎ বামফ্রন্ট দ্বারা মনোনীত যিনি ক্যান্ডিডেট, ফরওয়ার্ড ব্লকেরই, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার পক্ষে সিপিএমের লোকরাও মিছিলে হেঁটেছেন, কিন্তু দেখা গেল যে সিপিআইএমের সাথে অন্যান্য শরিক দলের সাথে কোনো রকম কথাবার্তা না বলে যেদিন পরীক্ষা নিরীক্ষা এই সম্পন্ন হলো, সেদিনেই বর্তমান রাজ্যের এই ফরওয়ার্ড ব্লকের যিনি কনভেনার, তার নির্দেশে এবং তার চাপে সেই প্রার্থী তার মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য হন। এবং সেই প্রার্থী তিনি, তার উপর যে এই যে অন্যায়টা করা হয়েছে, তিনি তাদের সর্বভারতীয় স্তরেও এটা কমপ্লেন করেছেন লিখিতভাবে। আমাদের বামফ্রন্ট কমিটির কনভেনার কমরেড মানিক দে তার কাছেও তার কপি পাঠিয়েছেন। তো এরকম একটা অবস্থায় যখন মনোনীত প্রার্থী যখন উইথড্র করে, একটা মতলব তো ছিল, দেখা গেল যে ফরওয়ার্ড ব্লকের যিনি বর্তমান কনভেনার, তিনি চুপে চুপে কাউকে না জানিয়ে, কেউ এটা জানতো না, তিনি একটা মনোনয়নপত্র জমা দিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ ওনাকে দিয়ে এটা উইথড্র করিয়ে তিনি প্রার্থী থেকে যাবেন। বামফ্রন্ট তার নাম গ্রহণ করেননি, তার প্রস্তাব স্বীকার করেননি। তো এই কারণে হয়তো বা গতকাল স্থানীয় মানুষের প্রতিক্রিয়া হিসাবে আমাদের পার্টির কর্মকর্তারা কোনো বক্তব্য রেখে থাকবে না। আমি এখনও সবটা এটা ভালো করে জানি না, কিন্তু এই ঘটনার পরম্পরা এটুকুই আমার নজরে আছে যে এটা নিয়ে ফরওয়ার্ড ব্লক, আমাদের সাথে কোনো এটা ব্যাপার নয়, ফরওয়ার্ড ব্লকের অভ্যন্তরে এই কুন্দল, তা থেকেই এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি উদ্রেক হয়েছে। এটা না হলেই ভালো হতো। হ্যাঁ, কিছুটা তো পড়বেই, কেননা বামফ্রন্টের স্বীকৃত প্রার্থী, তাকে আবার বামফ্রন্টের যে শরিক দল, যাদের প্রার্থী, তাদেরই নেতা অন্য কাউকে না জানিয়ে জবরদস্তি করে তাকে মনোনয়নপত্র উঠাতে বাধ্য করেছেন। আর যার সম্পর্কে অভিযোগ মানুষের, যে কারণে তাকে প্রার্থী করা হলো না, তিনি চুপিসারে প্রার্থীপদ জমা দিয়ে এখন সেখানে প্রার্থী হয়ে রইলেন। তো এমনিই তো এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কি বলে, এই ফরওয়ার্ড ব্লকের ভেতরে অসন্তোষ, বামফ্রন্টের মধ্যে আপত্তি, একটু তো নেতিবাচক হবেই। তবে এটা ওই কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রে এর কোনো প্রভাব পড়বে না।